মুমিনিন, যে খবরটা জন্য আপনি পাঠিয়েছিলেন ইয়াজুজ মাজুজের খবর নিতে, আমরা তাদেরকে দেখতে পাইনি, তবে কলহ বিবাদের আওয়াজ পেয়েছি। আর একটা জায়গায় যেন লোহাটা অতি ক্ষীণ হয়ে ফুটো হয়ে গেছে এবং সেখানে লোহার সরঞ্জাম পড়ে থাকতে দেখেছি। আমিরুল মুমিনিন, আমরা আইডিয়া করেছি ওখানে ইয়াজুজ মাজুজের দল আছে। আল্লাহর নবী বলছেন ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবী মানুষের ভিতরে ছড়িয়ে যাবে, তাদের কাজ হবে কলহ বিবাদ করা, পৃথিবীকে শান্তিতে তারা থাকতে দিবে না। এদের সঙ্গে কিছু লোক কাজ করবে। আপনারা সবাই নিজের নিজের গ্রামটা দেখেন, আমি আমার গ্রামটা ধ্যানের সঙ্গে দেখছি, ধ্যানে মনে নিজের নিজের গ্রামকে দেখেন। দেখেন ওই গ্রামে 500 লোক আছে, 500 লোকের মধ্যে 1-200 ব্যবসা করে, 20-50 জন চাকরি করে, 1-200 এটা ওটা খেটে খুটে খায়, 8-10 জন ভিক্ষা করে। এরকম বিভিন্ন লোক নিয়ে গ্রাম হয়েছে। কিন্তু তারই ভিতরে দেখবেন বেশ কিছু লোক আছে গাঁকে সবসময় অশান্তি রাখতে ভালোবাসে, খালি ঝগড়া লাগাবে, মসজিদে ঝগড়া, মাদ্রাসায় ঝগড়া, যেখানে কাজ চলবে ভালো কাজ ওখানেই ঝগড়া। এই মাইন্ডের লোক আছে। বলছে যারা শুধু ঝগড়া লাগায় এরা দাজ্জালের সৈন্য হবে, মানে ওদের মাইন্ডটাই ওরকম তৈরি হয়ে গেছে। তাহলে 1 নম্বর হলো দাজ্জাল, 2 নম্বর হলো ধোঁয়া, 3 নম্বর হলো দুব্বাতুল আরদ, 4 নম্বর হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ যখন থাকবে, আল্লাহর নবী বলছেন নুজুলু ঈসা ইবনে মারইয়াম, হযরত মারইয়াম আলাইহিস সালামের ছেলে হযরত ঈসা চতুর্থ আসমান থেকে তত্তর করে পৃথিবীর মাটিতে আসবে। আসবে তো আসবে, কোথায় আসবে? এটা আসবে ফিলিস্তিনের মাটিতে, মসজিদে আকসার ওখানে তিনি নামবেন এবং 2 দিকে 2টি ফেরেশতারা কারে হাত দিয়ে নামবেন এবং আসবেন কোন দিক থেকে? পশ্চিম দক্ষিণ কোণে আসমান থেকে তিনি তত্তর করে মাটিতে নামবেন এবং উনি নামার পরে পরে এসে দেখবেন ইমাম মেহেদী মেহনত করছে। যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবেন তখন মুমিনদের বুকের বল বাড়বে এবং ঈমানদারদেরকে নিয়ে, ইমাম মেহেদীকে নিয়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে গোছিয়ে আগে বাড়তে শুরু করবে। তারপরেও দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের জ্বালা যন্ত্রণায় টিকা বড় কঠিন হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাদের রব, ইয়াজুজ মাজুজের ব্যাপারে তুমি যদি সাহায্য না করো তাহলে আমাদের দ্বারা ক্ষমতায় হচ্ছে না। আল্লাহ দোয়া কবুল করবেন আর ওই বেঈমানদের ঘাড়ে, এই মেরুদণ্ড হাড়ের কাছে, মেরুদণ্ড রিড় হাড্ডির কাছে একটা করে বড় বড় ঘা হবে, এত বিষাক্ত ঘা হবে, ওই ঘায়েতে একদম সব মরে লাশ বেনে যাবে। দুষ্ট বেঈমান চোর লম্পট দাগাবাজ ইয়াজুজ মাজুজের যত কলহ বিবাদের দল আছে, এক বেঈমান পৃথিবীতে বেঁচে থাকবে না। ঘাটে মাঠে লাশ আর লাশ, বাজারে মার্কেটে লাশ আর লাশ, কটা দাফন করবে আর কটা ব্যবস্থা নেবে, আবার
ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ পারছি না এত লাশের ব্যবস্থা নিতে, এরা পচে যাবে, গলে যাবে, বিশ্বটা নোংরা হয়ে যাবে, মাবুদ তুমি ছাড়া এদের কেউ ব্যবস্থা নিতে পারবে না। আল্লাহর নবী বলছেন যখন দোয়া কবুল হয়ে যাবে, সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে, হাজার হাজার লাখ লাখ পাখি, ওই পাখিতে একটা পাখিতে 3খানা করে লাশ টেনে নেবে, 2 পায়ের মাঝে 2টি ধরবে, আর ঠোঁটে একটি ধরবে, আর 3টে করে লাশ নেবে, আবার সমুদ্রের বুকে চলে যাবে। পৃথিবীর বুকে একটাও লাশ থাকবে না। যখন একটাও লাশ থাকবে না, তখন মুষলধারে বৃষ্টি হবে। ওই বৃষ্টিটা চলবে কতদিন? 40 দিন পর্যন্ত বৃষ্টিটা হবে। বৃষ্টি শেষ হয়ে ধুয়ে মুছে একমাত্র ঈমানদার ছাড়া বেঈমান কেউ থাকবে না। ইয়াজুজ মাজুজের তীর আর কামান যত লোকরি ছেড়ে যাবে, সেই জামানার লোক 40 বছর পর্যন্ত জ্বালানি করতে পারবে। তবে অতদিন পৃথিবী থাকবে কিনা তা ঠিক নাই, তবে 40 দিন পরিমাণ তাদের জ্বালানি তাদের কাছে থেকে যাবে। এখন হবে কি? আর কিছু বাকি থাকলো না। এবার 6টা হয়ে গেল, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর একসঙ্গে নবীজি বলেছেন সালাসাতা খুসুফিন, 3খানা ভূমিকম্প হবে। খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প পশ্চিম দিকে চলে যাবে, একটা পশ্চিম দিকের ভূমিকম্প গুড়গুড় করে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প জাজিরাতিল আরাব বলতে আরব দেশের যে কোনো সমুদ্র দ্বীপ থেকে হবে। যখন 3টে ভূমিকম্প হয়ে যাবে, আল্লাহর নবী 9 নম্বরে বলছেন ওয়াতুলুস শামসু মিনাল মাগরিবিহা, তখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এবং সময় আল্লাহর নবী বলছেন ওয়া তাখরিজুন নারা বিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে কিংবা ডান দিক থেকে একটা আগুন ফেটে অগ্নিগিরি বের হবে, ভয়ানক আগুন চিল্লাবে, গর্জন মারবে, উঁচা হয়ে চলবে। ওই আগুনটা 2 ভাগ হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে এবং আস্তে আস্তে তাদরিসুন নাসা ইলাল মাহশার, সমস্ত মানুষগুলিকে কিয়ামতের ময়দানে জমা করে দেবে। 10টা কথা নবীজি বললেন। তার মানে কিয়ামত হবে, কোনো ঘাবড়াবার কিছু নাই, টেনশন করার কিছু নেই। আল্লাহ কোনো গোলামকে ছাড়বেন না। তো আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম সেগুলো হচ্ছে কিয়ামত রানী। আর আগের যেটা বললাম ইজাতু খিজাল ফাইয়ুদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াস যাকাতু মাগরামান, তার মানে ওই 15টা জিনিস এমন যে কিয়ামত আসছে, এসে গেছেও বলা যাবে, এটা কিয়ামত রানী হয়ে গেছে। পৃথিবীটা সব ধ্বংস হয়ে যাবে। যে আয়াত প্রথমে আমি পড়েছি কি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উযিয়াল কিতাব ওয়া জিআ
بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون একটু আগে কিয়ামতের ব্যস্ততা দেখা দিকে একটা কথা বললাম যে কাঁচি দিয়ে কাপড় কাটতে যাবে আর ইসরাফিল সুর ফুঁকে দেবে। মা আমার, বেটি আমার, ইসরাফিল সুর ফুঁকে দেবে, ঠিক আছে মেনে নিলাম। সুর ফুঁকার সঙ্গে সঙ্গে বিচার শুরু হয়ে যাবে কিয়ামতে। জি না, এই সুরটা ফুঁকবে, টোটাল ফুঁকবে দুইবার। আবার কেউ বলেছে হাদিসে এসেছে তিনবার। তো দুইবারটাই বেশি মানে সাব্যস্ত এবং সহি। সেটা কি? প্রথম সুরে পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গাছপালা, বাড়ি ঘর, জমি জায়গা, পাহাড় পর্বত, আসমান, চাঁদ তারা যা কিছু আছে, সূর্য, সব ধুলিসাৎ হয়ে একটা ময়দান হয়ে যাবে। তখন মানুষ সব মাটির নিচে চলে যাবে, মাটি চাপা পড়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। প্রথম ভূমিকম্পতি যত কিছু মাটির নিচে মাল আছে উপরে উঠে যাবে, মাটি গোড়া হয়ে নিচে চলে যাবে। একটা পিপিলিকা পর্যন্ত বেঁচে থাকবে না, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, ইল্লা মান শা আল্লাহ, এবং আল্লাহ যাকে চাইবেন সে। পৃথিবীটা চির 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 শূন্য, সূর্য নাই, আলো নাই, অক্সিজেন নাই, গাছ নাই, পড়েই আছে, একটা ঘাসও নাই। কতদিন থাকবে? 40 বছর। সূরা জুমারের এই তাফসীরে এনেছে থাকবে 40 বছর। তারপরে আল্লাহ বলছেন ইল্লা মান শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা। এরপরে যখন দ্বিতীয় সুর ফুঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ উঠবে এবং দেখবে, উঠবে এবং দেখবে। দ্বিতীয় সুর যখন ফুঁকবে তখন মানুষ উঠবে এবং দেখবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তো প্রথমে কে উঠবেন? এক নম্বরে সারা পৃথিবীর সমস্ত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামতের সুর ফুঁকার আগে পর্যন্ত যে জন্ম নিয়েছে সব মানুষের ভিতরে একজন আগে উঠবেন। তিনি হলেন কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উঠার পর চারিদিকে আশ্চর্য হয়ে তাকিয়ে দেখবেন, তো দেখবেন মুসা নবীকে দেখতে পাবেন, ওই আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ইল্লা মান শা আল্লাহ বলতে কেউ বলেছে মুসা নবী, কেউ বলেছে আরশের 8 ফেরেশতা, কেউ বলেছে 4 খাস ফেরেশতা, বিভিন্ন মত আছে। তার মধ্যে মুসা নবীটাই হচ্ছে বেশি সহি শুদ্ধ। তো মুসা নবীকে আল্লাহ রাসূল বলবে, ও নবী মুসা, তুমি আগে আমার থেকে জেগেছো, হুঁশ ফিরে পেয়েছো না আমি পেয়েছি? তখন নবী মুসা বলবে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেহুশ হইনি, আমি 40 বছর আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছি। আল্লাহর কুদরতে আল্লাহ আমাকে এইভাবেই রেখেছেন। দেখেন কত আশ্চর্য। তখন নবী মুসা বলবে, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলাম তখন আল্লাহ বলেছিল, মুসা রে, পৃথিবীর চোখে দেখা যাবে না, আমি খুব আবদার করেছিলাম, তার জন্য আমাকে নূরের তাজাল্লি দেখেছি, অতি বেহুশ হয়ে গেছিলাম। সেই দিন পৃথিবীর সবাই হুঁশে ছিল, আমি একা বেহুশ হয়েছি, তাই আমার আল্লাহ আজকে আমাকে সম্মানী দিয়েছেন, আমি বেহুশ হইনি। এবারে উঠবে, বলেন কিয়ামতের ময়দানে প্রথম প্রয়োজনটা কি হবে? কিয়ামতে যে মানুষ উঠবে, দল দল উঠবে, অনুবিকা ফিসসুরি ফাতাতুনা আফওয়াজা, সুর ফুঁকলে দল দল উঠবে, দল দল উঠবে, দল দল উঠবে। তো প্রথম কি প্রয়োজন হবে? উঠির একটা প্রয়োজন আছে রে বাবা।
প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আলো। কারণ সূর্য নাই, আলো নাই, চাঁদ নাই, আলো নাই, তারা নাই, আলো নাই। যখন পৃথিবী ধ্বংস হয়েছে তখন বিদ্যুৎ প্রকল্প ভেঙে গেছে। বিদ্যুৎ নাই, আলো নাই, ব্যাটারি নাই, আলো নাই, কিরোসিন নাই, ডিজেল নাই, পেট্রোল নাই, আলো নাই, জেনারেটর নাই, আলো নাই, এমনকি মোমবাতিও নাই, দেশালাইও নাই, গায়ে কাপড় নাই, তো এগুলো আর কি থাকবে ভাই আমার? এমনকি একটা ছোট চুনাকি পোকা পর্যন্ত বেঁচে নাই। হাসরে ময়দানটা গোটায় অন্ধকার হবে, এরই ভিতরে মানুষ উঠবে। কিন্তু আবার আল্লাহ বলছেন, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে আল্লাহর দেওয়া নূরে। আল্লাহর নূরে, আল্লাহর কাছে নূরের ভান্ডার থাকবে। আল্লাহ যাকে দেবেন সে পাবে, যাকে দেবেন না সে পাবে না। ওই নূরই আলোকিত হবে, চন্দ্র সূর্য পাওয়া যাবে না। জিন বলে একটা প্রাণী আছে, আল্লাহকে ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। আমরা দুইজন বসে আছি পাশাপাশি, একজনকে দেখা দিচ্ছে আর একজন দেখতে পেয়েছে। আল্লাহ ক্ষমতা দিয়েছে, একজনকে দেখা দিচ্ছে আর একজন দেখতে পেয়েছে না। তেমনি কিয়ামতের মাঠে যে নূরের আলোটা হবে, ওই আলোটা একমাত্র ঈমানদাররাই দেখতে পাবে, বেঈমানরা পাবে না। আল্লাহ সূরা হাদীদে বলে দিয়েছে। অথচ আলো হবে ঈমানদারদের জন্য যথেষ্ট পরিমাণে আলো, তারা আর বুঝবেই না, যেদিকে মাথা দিবে সেদিকেই আলো। কিন্তু বেঈমানদের জন্য অন্ধকার। সূরা হাদীদ আল্লাহ কি বলেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা ফাওজুল আযীম। সেই কিয়ামতের মাঠে তোমরা দেখবে মুমিন মুমিনা যারা হবে, মুমিন পুরুষ মুমিনা নারী যারা হবে, ইয়াসআ নূরুহুম, তাদেরকে আল্লাহ নূর দিবেন, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিক এবং সামনে দিক প্রজ্বলিত হবে, চমক মারবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওম, সেই দিনের তাদের এটাই সুসংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই নূরের তাজাল্লিতে তারা জান্নাতে যাবে, যে জান্নাতের ভিতরে নহর প্রবাহমান আছে। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হবে তাদের জন্য মহা সফলতা। এবার বেঈমানদের জন্য কি বলছেন আল্লাহ? ইয়াওমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু জুরনা নাকতাবিস মিন নূরিক কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। যারা বেঈমান হবে কিয়ামতের মাঠে নূর পাবে না, আঁধারে ঘুরঘুর করবে। কিন্তু এটা বুঝতে পারবে যে আমার প্রতিবেশী, আমার ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, আমার বন্ধু, আমার খালা, আমার মামা, আমার মামি, আমার বান্ধবী, আমার খালামা, আমার ফুফুমা নূর পেয়ে গেছে, সে জান্নাতে যেছে। তখন দল বেঁধে তার কাছে গিয়ে বলবে, ইয়াসআ নূরুহুম, আমার তোমার নূরের
নাকতাবিস নূরিকুম, তোমার নূরের সঙ্গে আমাদেরকে সঙ্গী বানিয়ে নাও, যে একসঙ্গে জান্নাতে যাব। তখন ওকে বলা হবে তাকে বলানো হবে তুমি বলে দাও যে ফিরে যাও, যে সেই দুনিয়াতে আমল করে নিয়ে এসো, তবে তুমি নূর পাবে। আর না হয় ফিরে যাও আল্লাহর কাছে, আল্লাহ আমাকে নূর দিয়েছে, তোমাকেও নূরের জ্যোতি আলো দেবে। তখন ভেবে দেখবে দুনিয়া তো নাই, ধ্বংস হয়ে গেছে, আমি নামাজ রোজা করে যে আবার নূর পাবো তা হবে না, আর আল্লাহ তো আমাকে দেবেই না। তখন ওর সঙ্গে পুলিশেরাতে দৌড় মারবে, দৌড়ে যখনই ওর কাছাকাছি গিয়ে পৌঁছাবে, তখন কি হবে? বিসুরিল্লাহু বাবুন, একটা দেওয়াল এসে দুইজনের মাঝে আটকে যাবে, ওখানে একটা ছোট দরজা থাকবে, ওই দিকে মাথা ভরে দেখবে বাতিনুহু ফীহি রাহমাতুন ওয়া জাহিরুহু মিন কিবালিহিল আযাব, ভিতরে যে ঢুকে গেল সে জান্নাতে চলে গেল, আর যে বাইরে থেকে গেল জাহান্নামের আগুনে টপ করে পড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুনে পড়বে, তোর মুখ বন্ধ হবে না, চিৎকার মেরে বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, চিৎকার মেরে বলবে ও আমার ভাই, ওরে আমার বন্ধু বান্ধবী খালামা, আমি কি তোমার সঙ্গে ছিলাম না? আজকে তুমি আমাকে ছেড়ে কেমন করে চলে গেলে? তখন ও জান্নাত থেকে বলবে ক্বালু বালা, তুমি যেটা বলছো কথাটা ঠিক, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়া, তুমি কি করেছো? নিজেকে ফিতনার মধ্যে ফেলে দিয়েছো। আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, তুমি নামাজ রোজা করনি, ওয়ারতাবতুম অপেক্ষা করেছো একটা টাইমের, ওয়া গাররাত এবং সন্দেহ পোষণ করেছো। ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম, একটা অপেক্ষামান সময় টেনেছো, ওয়ারতাবতুম এবং সন্দেহ করেছো দিনের ব্যাপারে, ওয়া গাররাতকুমুল আমানিয়া এবং আল্লাহর দ্বীনের উপরে তুমি ধোঁকাবাজি করেছো। হাত্তা জা আমরুল্লাহ, এবং সময় আল্লাহ চিৎকার মেরে বলবেন ওয়া গাররাকুম বিল্লাহিল গারর, যে আল্লাহর সঙ্গে বেঈমানি ধোঁকাবাজি করে আমি রব তার সঙ্গে ধোঁকা খেলি। তো কিয়ামতের মাঠে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে নূর, আলো। এই নূর কে পাবে? নবীজি বলেছেন as-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, as-সালাতু নূরুন ওয়াল কালামুল্লাহ বুরহানুন, নামাজ হচ্ছে নূরের জ্যোতি আর আল্লাহর কালাম হলো তার দলিল। নামাজ এমন একটা জিনিস, সালাত এমন একটা জিনিস, আপনার কবরে জ্যোতি, হাসরে জ্যোতি, পুলসেরাতে জ্যোতি, কিয়ামতের মাঠে জ্যোতি। যে ভাইরা আমার, মা বোনেরা আমার, যতক্ষণ পর্যন্ত মানুষ জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নিয়ামত, ভালো জিনিস পাবে না। হাসরের মাঠে চারখানা নিয়ামত পাওয়া যাবে জান্নাতে যাওয়ার আগে, চারখানা নিয়ামত, তার বেশি কেউ পাবে না। আর বাকি সমস্ত নিয়ামত জান্নাতে আছে, তার মধ্যে একটা হলো যে নূর, জ্যোতি, আল্লাহ কিয়ামতের মাঠে দেবেন। এই জ্যোতিটা এত জ্যোতি, এটা যদি কেউ পেয়ে যায় আর তার কোনো অসুবিধা হবে না। এই নূরের জ্যোতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে দেবেন, এক নম্বর। দুই নম্বরে কিয়ামতের মাঠে যেটা আপনার দিলকে আমাকে
সান্ত্বনা দিয়ে দেবে। কঠিন কিয়ামতের দিন যত বিপদই হোক না কেন ওই লোকটা শান্তিতে থাকবে। 2 নম্বর যে নিয়ামতটা পাবে, 1 নম্বর হলো নূরের জ্যোতি, 2 নম্বরে হলো আপনার কিনা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আ'তাইনাকাল কাউসার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি হাজে কাউসারের মালিক। হাজে কাউসারের সমস্ত সম্পদটা আল্লাহর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, নিশ্চয়ই আমি তোমাকে সম্মানী দিয়েছি হাজে কাউসারের পানি। হাজে কাউসারটা আল্লাহর, মালিকানা আল্লাহর। গিফট করেছেন, আতা করেছেন, দিয়েছেন কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হলো কিয়ামতের দিনের দ্বিতীয় নিয়ামত, জানকে ঠান্ডা করার জিনিস। কঠিন কিয়ামতের দিন আমরা চিরদিন শুনে এসেছি, আর ও কথাটাই ঠিক। মুরব্বীরা যেটা বলেছেন, কঠিনটা বেশি স্মরণ রাখার দরকার আছে, কিন্তু কিয়ামতটা হাসার দিনও বটে, আনন্দের দিন। কোরআনে আছে وَيَنْقَلَبُوا إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلَبُ إِلَى أَهْلِهِ مسرورا। বিশ্বনবী বলছেন, যখন ডান হাতে, কোরআনে বলছেন আল্লাহ শহীদ সাক্তা সূরার ভিতরে, যখন ডান হাতে সার্টিফিকেট পড়ে যাবে তখন সে আনন্দ করবে এবং আত্মীয়র ভিতরে ঘুরবে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব। এর মতো আনন্দ সারা পৃথিবীতে আর নাই। ডান হাতে সার্টিফিকেট পেয়ে যাবে, তখন বলবে আমি কামিয়াব। অতএব ওই লোকটার জন্য কিয়ামতের দিনটা হলো আনন্দের দিন। একই জায়গায় দুঃখ আর আনন্দ। আর যে বাম হাতে সার্টিফিকেট পাবে, ওরা জাহারিহি, পেছন দিকে যাকে সার্টিফিকেট দেবে সে কি করবে? সে মদকে ডাকবে, মদ, মদ রে, পৃথিবীতে ছিলাম তখন একবার এসেছিলি, তুই এসেছিলি বলি জমি জায়গা বিবি ঘর ছেলে পিলে থেকে আমাকে আলাদা করে দিয়েছিলি। তা একবার কিয়ামতের মাঠে আয়, আমাকে নিয়ে চলে যা রে মদ। আমি জাহান্নাম থেকে দূরে সরে যেতে চাইছি, তুই যদি আর একবার আমাকে মেরে দিস তাহলে জাহান্নাম থেকে আমি সরে চলে যাব। আমার আল্লাহ বলছেন, সুবুরা, সে যতই মদকে ডাকুক না কেন, ওয়াইয়াসিলা সাইরা, তাকে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, মদ আর আসবে না। তেমনি কিয়ামতটা যত দুঃখের দিন অতটাই আনন্দ খুশির দিন। যে ডান হাতে সার্টিফিকেট পাবে, তেমনি কিয়ামতে 4খানা নিয়ামত আছে। এই নিয়ামত গুলো যারা পাবে তারা আনন্দ পাবে। তার মধ্যে 1 নম্বর হলো নূরের জ্যোতি, নূরের আলো। 2 নম্বরে হলো আপনার কিনা হাউজে কাউসারের পানি। বিরাট বড় চৌকান্না হাত, সেই হাউজের ভিতরে পানি থাকবে, শীতল ঠান্ডা মধুর পানি, জান ভরে যাবে। আল্লাহর নবী বলছেন, আসমানের তারা যেমন অসংখ্য, ওখানে পেয়ালা রয়েছে অসংখ্য। সারে হাউজটা চারিদিকে ফেরেশতা দিয়ে ঘেরা থাকবে। একদিকে আল্লাহর রাসূল পানি পান করাবেন, আর সেখানে উম্মত পানি খাবে। যে একবার পানি পান করবে, জান্নাতে না যাওয়া পর্যন্ত তাকে আর পিয়াস লাগবে না।
হাজি ভাই, মাহফিলটা যত ছোটই হোক আর বড়ই হোক, একটা কথা বলেন তো, এখানে যে কটা পুরুষ বসে আছেন মহিলারা চুপ করে শুনুন, আপনারা বলেন ইহুদিদেরকে কে কে ভালোবাসেন? কেউ চান যে ইহুদি হবেন? জান চলে যাবে তাও ভালো, কিন্তু ইহুদি, কারণ ইহুদিরা সব থেকে কঠিন আযাবে ভোগ করবে, এরা ইসলামের বড় দুশমন। এবার বলেন, একটা লোক সারাদিন তৃণমূলের মিছিলে ঘুরছে, লিখছে, এলান করছে, আর ওকে যখন ব্যালটটা দেওয়া হলো ভোট মারার জন্য দু হাতে মেরেছে। এবার লোকটা কি তৃণমূল না কংগ্রেস? আসল মালটা কি তৃণমূল না কংগ্রেস? ও হাতের প্রচার করছে, দেয়ালে লিখছে, কাগজ ছড়াচ্ছে, ঘুরছে, আর ব্যালটটা যখন দেওয়া হয়েছে তাড়াতাড়ি কাস্তে মেরেছে। মালটা কি? জোরে বলেন। কংগ্রেস, সিপিএম। তো বোঝা যাচ্ছে এখানে মহফিলে বিশেষ করে যুবকদেরকে বলছি, যেগুলো আমার ছেলের বয়সে, আমাদের দাবি আমরা নবী মুহাম্মদের উম্মত, আমাদের দাবি আমরা নবী মুহাম্মদের জন্য জান দিয়ে দিব, আমাদের মুখের দাবিগুলো খুব সুন্দর, কিন্তু মাথার চুলটা ইহুদিদের কাছ থেকে এসেছে। বর্তমান যে কাটছাঁটটা চলছে, এটা কার কাছ থেকে এসেছে? ইহুদির কাছ থেকে। আর ইহুদির লাশ চুরি করতে এসেছিল, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করতে এসেছিল ইহুদিরা। এরা কত বড় বেঈমান! বছর 4-5 আগে ধরা খেলো, কাবা শরীফে আগুন জ্বালাতে এসেছিল। তো এই কত বড় বেঈমান যে এরা দ্বীন ইসলামের শত্রু। আর এদের মতো যদি আপনি আমি চুল রাখি, তো কিয়ামতের মাঠে হাজে কাউসারের পানি আল্লাহ রাসূল দেবে? নিজে বলেন তো একবার, বিচারটা আপনার হাতে আমি ছেড়ে দিলাম। কি করে আপনি নবীর উম্মত হয়ে ইহুদিদের সুন্নতটা রাখছেন? কি করে, জি কি করে রাখছেন? তো এগুলো একটু ভাবতে হবে। কিন্তু বলেন, আচ্ছা এখন তো পাসপোর্ট হচ্ছে অনলাইনে, মোবাইলে ফর্ম ফিল আপ, মোবাইলে সবকিছু ডকুমেন্টস দিয়ে দাও, পুলিশ ডাকবে, একবার দেখা করো, মোবাইলে সব মেরে দাও, পাসপোর্ট চলে আসছে। কিন্তু আমরা যখন পাসপোর্ট করেছি, আমার বয়স তখন 14-15, তখন কলকাতা যেতে হতো, রাতে থাকতাম, সকালে লাইন দিতাম, ফর্ম ফিল আপ করে ওখানে বসে থাকতাম। তারপরে বলতো যে নূর মোহাম্মদের দন্ত নয়ের সু, এটা ভালো লেখা হয় নাই, বাস। ওর খুশি ছিল না যে লোকটা কাল থেকে এসে পড়ে আছে কলকাতা। খালি একবার বলে দিলে এখানে রসুলটা ঠিক হয় নাই, আর ওকে যদি বুঝাইছি যে ভাই এটা যদি ঠিক না হয়েছে তার একটা ফর্ম একটু লিখে দিই, বলে হবে না, আবার পরে এসো। ও খালি একবার বলে দিলে পরে এসো, আর দুই দিকে দুটো পুলিশ আছে, এমনি করে গর্দন ধরে ঠেলে সরিয়ে দিলে, তারপরে টাকা দিয়ে দিলে। এই যে সারা দিন রাত থেকে ট্রেনে এসেছে, 3 রাত থেকেছে, খেয়েছে, লাইন দিয়েছে, যে হুঁশটা ওদের ছিল না। খালি একবার বলে দিয়ে খালাস হয়ে যেত। ঠিক ওই রকম আল্লাহ নবী যেখানে হাজে কাউসারের পানি পান করাবেন, জায়গাটা ভিড় লাগবে, কিন্তু দুই দিকে ফেরেশতা থাকবে বন্ধুরে, জান্নাতের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা। আল্লাহ নবীর কাছে যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত, আমাকে পানি দেন, আমি পানি পান করব। বিশ্ব নবী বলবে, উম্মত রে, আল্লাহ আমাকে আজকে এই ডিউটি দিয়েছে, এসো তোমাকে পানি পান করাই। জান্নাতের ফেরেশতা আনন্দেতে বলবে, আহলান সাহলান মারহাবান, তোমার সুসংবাদ, সুস্বাগত, দয়ার নবী তোমাকে পানি দিয়েছে। আর একবার যদি নবীজি বলেন, সোহকান সোহকান লিমান গায়রা মিন দীনি, সোহকান সোহকান লিমান বাদদালা মিন দীনি, দূর হয়ে যা, তুই আমার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছিস, দূর হয়ে যা, তুই আমার দ্বীনের বিরুদ্ধে চলেছিস। তখন ওকে আর বলতে দেবে না যে রাসূলুল্লাহ ক্ষমা করে দেন, মাফ করে দেন, ও দয়ার নবী আপনাকে মানতে
মানতে পারিনি, ক্ষমা করে দেন। সেই নবীজি বলবে সোহান সরে যা, সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতা চাপা মারবে। বেঈমান, বহু বেঈমানি করেছো, আর মাস্তানি করতে দেব না, গর্দনটা ধরে নিয়ে জাহান্নামে ফেলবে।